রাধে রাধে। তো আজ আমরা পড়বো পলিমার। পলিমার চ্যাপ্টারে যত প্রশ্ন রয়েছে এবিটিতে, আর এবিটিতে সলভ করা মানে যে সমস্ত প্রশ্নগুলো রিপিটেড এসেছে এবং যেগুলো আসার সম্ভাবনা সেগুলো আর কি ডিসকাস করবো আমরা। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, নাইলন 66 কি? নাইলন 66 এর সংযুক্তি লেখো। নাইলন 66 এর নামে 66 এই সংখ্যাটি ব্যবহৃত হয় কেন? দেখো, এটি একটি পলিঅ্যামাইড পলিমার, ঠিক আছে। আর নাইলন 66 এর পলিঅ্যামাইড একটি পলিমার, আর বলেছে এর সংযুক্তি হলো CO CH2 4 CONH CH2 6 NHN, এটাই সংযুক্তি। নেক্সট, নাইলন 6 এর মনোমার কী কী নিয়ে গঠিত হয়? অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে, এবং হেক্সামিথিলিন ডায়ামিন। নাইলন 6-এ 66 এই মনোমার দুটির প্রত্যেকটিতে কার্বন পরমাণু সংখ্যা 6, তার জন্যই 6,6 বলা হয়ে থাকে। নেক্সট বলেছে জুতো পলিমারাইজেশন এবং কো পলিমারাইজেশনের মধ্যে পার্থক্য দেখো দেওয়া আছে। নেক্সট, নাইলন 6 পলিমারের মনোমারের নাম লেখো। ক্যাপ্রোল্যাকটাম। ভ্যালকানাইজেশনের কি কেন করা হয় এবং এর প্রয়োজনীয়তা কী? ভ্যালকানাইজেশন মেনলি করা হয় নমনীয় রবারকে কম নমনীয় বা বেশি প্রসারণশীল রবারে পরিণত করার জন্য করা হয়। আর ভ্যালকানাইজেশনের ফলে কি হয়? রবারের যে স্থিতিস্থাপকতা সে ধর্ম বৃদ্ধি পায়, রবার অনেক ঘর্ষণরোধী এবং তাপ সহনশীল হয়। প্রাকৃতিক রবারের ভ্যালকানাইজেশন সালফারের ভূমিকা লেখো। দেখো, ভ্যালকানাইজেশনের জন্য সালফারের আড়াআড়ি বন্ধন তৈরি হয়, আর এই আড়াআড়ি বন্ধনের কারণে কি হয়? রবারের যে স্থিতিস্থাপকতা এবং ঘর্ষণরোধী এবং তাপ সহনশীলতা বৃদ্ধি পায়। মেনলি এই তিনটেই কারণ ভ্যালকানাইজেশনের কারণেই হয়। নেক্সট, হোমোপলিমার ও কোপলিমারের মধ্যে একটি করে প্রতিটি কি বলছে পার্থক্য কী এবং প্রতিটি ধরনের একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, দেখো হোমোপলিমার মানে কি? একই ধরনের মনোমার নিয়ে গঠিত, এটা ভিন্ন ধরনের মনোমার। এটা যেমন ইথিলিন হবে, আর এখানে যেমন হবে বুনাইস হবে, বুনাইন হবে, এই সমস্ত জিনিস। সপলিমার এবং সহপলিমারের মধ্যে পলিমারের নাম লেখো। সহপলিমার হলো তোমার পলিথিন এবং সহপলিমার হলো 1,3-বিউটাডাইন স্টাইরিন হবে, যেমন বুনাইসের। প্রাকৃতিক রবারের মনোমারের নাম কি? প্রাকৃতিক রবারের মনোনাম হলো আইসোপ্রিন। সিস হবে, সিস আইসোপ্রিন, ঠিক আছে। দেখো এখানে স্ট্রাকচার দেওয়া আছে। বুনাইসের মনোমারের নাম কি? বুনাইসের মনোমার হলো 1,3-বিউটাডাইন, আর একটা হলো স্টাইরিন। জিগলারনেটা অনুঘটক কি? জিগলারনেটা অনুঘটক হলো টাইটেনিয়াম টেট্রাকুলার TiCl3 এবং ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম মিশ্রণ, বা অ্যালুমিনিয়ামের এই পার্টটা যদি এই মিথাইলের পার্টটা যদি দুটা করে দিই তাহলে কী হবে? তাও হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের মিশ্রণকেও জিগলারনেটা অনুঘটক বলা হয়। নেক্সট, থার্মোসেটিং এবং থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে পার্থক্য। থার্মোসেটিং পলিমার সমযোজী হয়, থার্মোপ্লাস্টিক হলো দীর্ঘ শৃঙ্খলযুক্ত এক ধরনের পলিমার, এটা হলো ত্রিমাত্রিক পলিমার। এটা অনেক দৃঢ় হয়, এটা দৃঢ় না হয় না, কম দৃঢ় হয়, ভঙ্গুর টাইপের হয়। এটা কোনো দ্রাবকে দ্রবীভূত হয় না, বাট এটা উপযুক্ত দ্রাবকে পোলার সলভেন্টে দ্রবীভূত হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো আজকের মতো এখানেই পলিমার শেষ। অন্যান্য চ্যাপ্টারে যে A to Z আমি সলভ করে তোমাদের সামনে নিয়ে আসবো, পিডিএফগুলো টেলিগ্রামে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই। রাধে রাধে। এবং তার মধ্যে যাওয়ার আগে কিছু একটি বলে যায়, কারণ দেখো এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস না তোমরা পড়ে যাও। যেমন এই যে জৈব অবিশ্লেষ্য নন বায়োডিগ্রেডেবল যে পলিমার রয়েছে না, তার উদাহরণ এবং সংজ্ঞা পড়ে যাও। এবং প্রত্যেকটার পলিমার এবং মনোমার তো পড়ে যাবে। যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হলো তোমার নাইলন 6, ব্যাকেলাইট, তারপর মিলন ফর্মালডিহাইড রেজিন, SBR, নিওপ্রিন, নাইট্রাল রবার, তারপর গাটা পারচা প্রাকৃতিক রবার, তারপর এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আরও রয়েছে, দেখাচ্ছি আমি এখান থেকে। সংঘনন পলিমারাইজেশন কাকে বলে? এটা অনেকবার আর কি রিপিটেড কোশ্চেন না হলেও অনেক বছর অন্তর অন্তর দেয়। আর জুতো পলিমারাইজেশন এটা অনেক বছর অন্তর অন্তর দেয়। ঠিক আছে, এটা দেখতে পারো। ভ্যালকানাইজেশন তো তোমরা পড়েছো। থার্মোসেটিং এবং থার্মোপ্লাস্টিক এর উদাহরণ জাস্ট এক্সাম্পলটা দেখে যাও তাহলেই হবে। ঠিক আছে, আর বেশি কিছু করতে হবে না, উদাহরণটা ওখান থেকে উদাহরণটা দেখে যাও তাহলেই হবে। আর এখান থেকে এগুলো বাদ বাকি এই পার্টগুলো দেখে যাও তাহলে যথেষ্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আমি এটা দেখালাম হলো তোমার 7টা বই থেকে।